হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রী রাধে, জয় গোপাল। এখন এক নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে পরিচয় করাচ্ছি শ্রীধাম বৃন্দাবনের সেই পরিক্রমা মার্গে তুলসী প্রভুকে। চলুন সেই তুলসী প্রভুকে দর্শন করায় আপনাদেরকে। হরে কৃষ্ণ প্রভু। রাধে রাধে। আপনারা দর্শন করছেন, এটা সিঙ্গার বটের সামনে সাইডে একটা ঘাট। সেই ঘাটেতে আমি এই রাধা মাধবের জন্য সেবার জন্য এই ঘাটটাকে মন্দিরের মতো বানিয়েছি। আপনারা দর্শন করুন রাধা মাধবকে, কত সুন্দর শিববিগ্রহ। তো সেই সুন্দর শিববিগ্রহ দর্শন করবেন। এবং এখানে পাশে সিঙ্গার বটের ঘাটের সামনে ঠাকুরজিকে দর্শন করুন, যমুনা মহারানী দর্শন করুন, তুলসী মহারানী দর্শন করুন। হ্যাঁ, আপনারা যখন বৃন্দাবন ধামে আসবেন, শ্রীধাম বৃন্দাবনে রাধা মাধবকে দর্শন করবেন, এই আমার আশা, আর অধিক কিছু নয়। রাধে রাধে। জয় রাধে প্রভু। তারপর আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি আর কিছু বিশেষ জিনিস, যার জন্য বিখ্যাত এখানে সেই তুলসী মঞ্চের জন্য বা তুলসী সেবার জন্য। এইখানে সেই তুলসী মঞ্চ খুব সুন্দর করে তার রোপণ করা হয় এবং প্রযত্নের সহিত তার সেবা অর্চন করা হয়। এবং সামনেই পরিক্রমা মার্গের সামনেই হচ্ছে মা যমুনা মহারানীর ঘাট। আর এই হচ্ছে দেখুন তুলসী রোপণ করা হয়েছে, ছোটো ছোটো তুলসী রোপণ করা হয়েছে। এখানেও দেখুন তুলসী রোপণ করা হয়েছে। এবং এই কুটিয়ার নাম দেওয়া হয়েছে শ্রী রাধা মাধব কুটিয়া। সেই রাধা মাধব কুটিয়া পরিক্রমা মার্গের মধ্যেই পড়ছে। ইমনিতলা ঘাট থেকে কেশিঘাটের দিকে যেতে ডান সাইডে পড়বে এবং সেদিক থেকে আসতে বাম সাইডে পড়বে। এবং এটা সিঙ্গার বটের সামনেই। তো সবাইকে নমস্কার জানাই। এবং শ্রীধাম বৃন্দাবনে আসলে সবাই একবার শ্রী রাধা মাধব কুটিয়ায় একবার একটু দর্শন করে যাবেন। জয় শ্রী রাধে, জয় গোপাল, জয় শ্রী গোপাল সোনা সেবা সংঘ কি জয়।